হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমিন কিচেন। আজকে রুই মাছ রান্না করব, চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা একদম তাজা ছিল, বাসায় আনার পরও লাফাচ্ছিল। দেখতেই পারতেছেন কত সুন্দর মাছ, মানে মাছটা দেখে মনটা ভরে গেছে। খুবই সুন্দর মাছটা। তো আমি প্রথমে এখানে আদা, পেঁয়াজ, রসুন আর সরিষা বেটে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা আর সরিষা বাটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিব। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে ভাজবেন ততই আসলেই ভালো লাগবে। এখন মাছগুলো দিয়ে দিব। সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাছগুলোকে মিশিয়ে নিব। এখন সামান্য পরিমাণের পানি দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব। তাজা মাছ হলে আমি এভাবেই রান্না করি, কারণ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে গেলাম খুবই ভালো হয়। আর মাছটাকে আমি ভিনেগারের পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি 10 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। রান্না শেষ। রান্না মোটামুটি শেষ। এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এটা দেওয়ার চেষ্টা করবেন, রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। খুবই ভালো লাগে খেতে। আমি এখন একটা বাটিতে নামিয়ে নিব। বাটিটা একটু গরম করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ, খুবই লোভনীয় হয়েছে। আর এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই গরম গরম ভাত আর মাছ। তরতাজা মাছ হলে আসলে কাঁচা রান্না করলেও ভালো লাগে খেতে। তো আমি 1 পিস মাছ নিয়ে নিচ্ছি, সাথে একটু ঝোল নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এতটা মজা বলে বোঝানো যাবে না, খুবই মজা হয়েছে। সেই স্বাদ, অনেক মজা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।